পিছিয়ে যাচ্ছে, এই জায়গায় ইসলামের বিরুদ্ধে শক্তিরা এগিয়ে আসছে। দেখুন, আমরা অনেক কথা বলি স্বাধীনতার 50 বছর ইত্যাদি ইত্যাদি, একটা পারমাণবিক বোমা আমরা তৈরি করতে পারিনি আজ পর্যন্ত, একটাও না। ইসলামের বিরুদ্ধে শক্তি যারা আছে তারা শত শত তৈরি করে ফেলেছে এবং ওগুলো তাক করে আমাদেরকে ভয় দেখায়, আমার কাছে অস্ত্র আছে, আমি ওরা মেরে দিব, ভয় দেখায়। আজ পর্যন্ত আমরা কিন্তু এই পর্যায়ে যেতে পারি নাই, কারণ আমরা সায়েন্স এবং টেকনোলজির দিক থেকে পিছিয়ে পড়ছি। দুর্নীতি দিয়েই তো সব ভরা, নিজের জনগণের টাকায় লুটপাট করে খাচ্ছি। ভয়, অস্ত্রের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা আইদুলাকুম মাসতাতাতুম বিকুওয়া, তোমরা যখন রাষ্ট্র গঠন করবে তখন রাষ্ট্রের মধ্যে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র ঘোড়া, ঘোড়া, ওই সময় অস্ত্রের কথা তোমরা বলেছেন, এগুলো মজুদ করে রাখবে, যেগুলো দিয়ে তোমরা কুফফারদেরকে ভয় দেখাবে। ওরা তখন হুশ করে পা ফেলবে, যখন এগুলো আপনার কাছে থাকবে না, ওদের উদ্ধত্ত বেড়ে যাবে, আপনাকে মূল্যায়ন করবে না ওরা। খেয়াল করে দেখেন, মুসলিম প্রতিটা কান্ট্রি আজকে এই অবস্থায় আছে। মালয়েশিয়ার প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু ওকে ওরা ভয় পাচ্ছে না, কারণ ওর কাছে এরকম কোনো অস্ত্র নাই। আফগানিস্তান, ইরান, লিবিয়া, সিরিয়া, লেবানন, সমস্ত দেশগুলোকে ওরা শোষণ করছে, কিন্তু আমাদের কাছে এই ধরনের কোনো ভালো অস্ত্র না থাকার কারণে ওরা আমাদেরকে ভয় পাচ্ছে না। তবে আমরা ওদেরকে ভয় পাচ্ছি, কারণ চায়নার কাছে অস্ত্র আছে, উত্তর কোরিয়ার কাছে অস্ত্র আছে, ব্রিটেনের কাছে আছে, ফ্রান্সের কাছে আছে। যে ফ্রান্স বয়কট করলে ওর কিছুই আসে যায় না, ওর কাছে এমন নিউক্লিয়ার ওয়েপন্স আছে, একটা ফেলে দিলেই মুসলিম কান্ট্রি শেষ।